ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ব্রঙ্কাইটিস কি, কেন হয়, ব্রঙ্কাইটিস কত রকমের হয়, তার লক্ষণ কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 10 স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিটে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমের এয়ারবোর্ন ডিজিজ, পলিউশন রিলেটেড ডিজিজ, ইনফেকশিয়াস ডিজিজ অর নন ইনফেকশিয়াস ডিজিজ, এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের এমসিকিউ প্রশ্ন হয়। তাই আশা করি তোমাদেরও এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ব্রঙ্কাইটিস কি? এটি ফুসফুসের বায়ু চলাচল নালীর প্রদাহ, ফুসফুস মধ্যস্থ ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এই রোগে আক্রান্ত হয়। তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ক্লাস 10 এবং 12 এর জন্য, যে ব্রঙ্কাইটিসে আমাদের শরীরের কোন অংশটি আক্রান্ত হয়। শরীরের ফুসফুস এবং ফুসফুসের কোন অংশটি আক্রান্ত হয়, ফুসফুস মধ্যস্থ ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এই রোগে আক্রান্ত হয়। তাহলে এখন আমাদেরকে জানতে হবে এই ব্রঙ্কাসটা কি এবং এই ব্রঙ্কিওলটা কি। ওকে, দেখো এখানে একটা আমি ইমেজ তোমাদের জন্য দিয়েছি। দিস ইজ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট অফ হিউম্যান, মানুষের রেসপিরেটরি ট্র্যাক্ট। দেখতেই পাচ্ছ এখানে একটা লেখা রয়েছে কি উইন্ড পাইপ, যাকে আমরা কি বলছি ট্র্যাকিয়া। উইন্ড পাইপ মানে ট্র্যাকিয়া। এই যে অংশটা, এই যে অংশটা যেটা আমাদের ল্যারিংস থেকে এইদিকে নেমে আসছে, এই যে অংশটা আমি একটু সবুজ করে দিচ্ছি, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি, এই অংশটাকে আমরা বলছি উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া। ওকে, এবার আমি একটু কালারটা চেঞ্জ করি তাতে সুবিধা হবে বোঝাতে। ইয়েস, এবারে দেখো এই যে ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াটা দেখো দুই দিকে দুটো ভাগ হয়ে গেছে। এরকম একটা আমি অংশ দেখাচ্ছি আর এই একটা অংশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এই যে অংশ, এই যে অংশটা এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি ব্রঙ্কাস। ওকে, এই যে একটু আগে বলা হলো ব্রঙ্কাস, ঠিক আছে, ব্রঙ্কাস দেখানো হলো। মানে ট্র্যাকিয়াটা বাঁ দিকে একটা অংশ এবং ডান দিকে একটা অংশে বিভক্ত হয়ে গেছে, যাকে আমরা কি বলছি ব্রঙ্কাস। এরপরে দেখো আমি আরেকটা কালার চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমি একটু ইয়েলো কালারটা নিয়ে নিই। ইয়েস, এরপরে দেখো এই যে একটা অংশ আছে এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলি আবার দেখো বিভিন্ন ব্রাঞ্চে কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। বিভিন্ন রকম ব্রাঞ্চে কি হয়েছে দেখতে পাচ্ছি, এই যে ব্রাঞ্চ রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। এই যে শাখা প্রশাখা তাকে আমরা কি বলছি ব্রঙ্কিওল। ঠিক আছে, এই যে ব্রঙ্কিওল। এবং আমি এবার ছবি এই কালারটাকে আরেকবার চেঞ্জ করে নিই, এবং এইটা তাহলে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি দেখো এই যে ব্রঙ্কিওল। ঠিক আছে, এই যে ব্রঙ্কিওল, এর যে মাথাতে দেখো দেখতে পাচ্ছ এরকম এয়ার স্যাক রয়েছে, এই যে এয়ার স্যাক রয়েছে, এই যে এই ব্রঙ্কিওলের মাথাতে যে অসংখ্য এয়ার স্যাক গুলি আছে তাকে আমরা কি বলছি অ্যালভিওলি। কেমন অ্যালভিওলি, তাহলে বা বা সিঙ্গুলার ফর্মে আমরা কি বলছি অ্যালভিওলাস, মানে এয়ার স্যাক। ওকে, তাহলে এই যে ব্রঙ্কাইটিস, এতে কি হচ্ছে, এতে ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল, মানে এই পাইপটা, এই যে ব্ল্যাক কালারের যে পাইপটা দেখানো হয়েছে এবং ব্লু কালারের যে আমি ইন্ডিকেশনটা দিয়েছি, এই দুটো পাইপ কিন্তু কি হচ্ছে ইনফেক্টেড হচ্ছে। কি করে ইনফেক্টেড হচ্ছে আমি পরে আসছি। এখানে দেখো লেখা রয়েছে কি এক্সেস মিউকাস, দেখতে পাচ্ছ এই পাইপের মধ্যে কি মিউকাস জমে রয়েছে, মিউকাস বের হচ্ছে, শ্লেষ্মা বের হচ্ছে। তাহলে এই সমস্যাটিকে আমরা কি বলছি, এই সমস্যাটিকে আমরা বলছি ব্রঙ্কাইটিস। Bronchitis is an inflammation of the bronchial tubes in the lungs that can cause cough and other symptoms. Symptoms নিয়ে আমি পরে একটা স্লাইডে আলোচনা করছি শেষের দিকে। It can be acute, short term or chronic, long term. লং টার্ম কি এবং শর্ট টার্ম কি আমি পরে স্লাইডে আলোচনা করছি। তাহলে আশা করি বুঝতে পারলে যে ব্রঙ্কাইটিস কি। এরপরে আমরা পরে যে স্লাইডটা সেটাতে যাই। পরের স্লাইডটাতে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রঙ্কাইটিসের ধরন, বা এক কথায় আমরা বলতে পারি ব্রঙ্কাইটিসের প্রকারভেদ। যেটা আমি আগের স্লাইডের শেষ লাইনটাতে আমরা বলেছি, আলোচনা করেছি দু রকমের ব্রঙ্কাইটিসের কথা। একটাকে আমরা বলছি কি অ্যাকিউট, একটাকে আমরা বলছি ক্রনিক। বাংলায় আমরা যদি বলি তীব্র ব্রঙ্কাইটিস, আর একটাকে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস।
তীব্র ব্রঙ্কাইটিস কি, এটি অল্প সময়ের জন্য হয়। বারবার বলছি, বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, কোন ধরনের বা কোন সিমটমস এর জন্য বা কখন আমরা একটাকে বলবো অ্যাকুইট আর কোনটাকে আমরা বলবো ক্রনিক, সেটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। কেমন? এবং 10 এবং 12 উভয় তোমরা কিন্তু বিষয়টিকে লক্ষ্য করো, কারণ তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই ব্রঙ্কাইটিসটা তাহলে ক রকমের হচ্ছে? দু রকমের হচ্ছে। একটা হচ্ছে তীব্র ব্রঙ্কাইটিস, অল্প সময়ের জন্য স্থায়ী। কি কারণের জন্য? সাধারণত ঠান্ডা বা ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে। এবং এটা কত দিনের জন্য হয়? 3 থেকে 4 দিন অথবা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হতে পারে। 3 থেকে 4 দিন অথবা 3 থেকে 4 সপ্তাহ। এবং এই যে ব্রঙ্কাইটিস, এটা হচ্ছে কি নন নন ইনফেকশিয়াস, অর্থাৎ সরি ইনফেকশিয়াস, মানে এটা হচ্ছে কি তীব্র সংক্রামক। মানে একজনের যদি হয়, ধরো বিশেষ করে তোমরা যখন স্কুলে একসঙ্গে বসে ক্লাস করছো, তোমাদের আশেপাশে কোনো একজন বন্ধুর হয়েছে এই ইনফেকশনটা, তাহলে তার 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 সর্দি থেকে, তার কাশি থেকে তোমাদের আশেপাশে বা তোমাদের অনেকের মধ্যে এটা সংক্রমিত হতে পারে। তাই তীব্র ব্রঙ্কাইটিস হচ্ছে কি তীব্র ব্রঙ্কাইটিস সংক্রামক, মানে ইনফেকশিয়াস। তাহলে আমরা বলতে পারি আরেক রকম ভাবে, ব্রঙ্কাইটিস দুই প্রকার, একটা হচ্ছে ইনফেকশিয়াস আর একটা হচ্ছে নন ইনফেকশিয়াস। ইনফেকশিয়াসের কারণটা কি বললাম? ঠান্ডা লেগে গেলে ভাইরাল ইনফেকশনের জন্য হয়। আর নন ইনফেকশিয়াসটা কি করে হয়? এই যে আমরা ক্রনিকটাতে আলোচনা করছি সেখানে দেখো। ক্রনিকে কি, ব্রঙ্কাইটিস এর স্থায়ী রূপ। এটা 3 মাস থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আমরা কি বললাম আগেরটাতে? আগেরটা বললাম 3 থেকে 4 দিন অথবা 3 থেকে 4 সপ্তাহ। এবং এই যে ক্রনিকটা, সেই ক্রনিকটা হচ্ছে কিন্তু অনেক সময় কি হয়, 2 বছর পর্যন্ত কি স্থায়ী হতে পারে। 3 মাস থেকে 2 বছর পর্যন্ত। এতে কি হয়? এতে ফুসফুস এবং শ্বাসনালী যে টিস্যুগুলি রয়েছে সেগুলো তীব্র জ্বালা করে, বারবার জ্বালা করে। এবং বায়ু দূষণের ফলে ধুলো, ধোঁয়া ইত্যাদি দ্বারা কিন্তু এটা হতে পারে। আমরা কারণগুলো একটু পরে আলোচনা করছি পরের স্লাইডে। কেমন? তাহলে একটাকে আমরা বলছি তীব্র ব্রঙ্কাইটিস, আর একটাকে আমরা বলছি ক্রনিক ব্রঙ্কাইটিস। এর মধ্যে কোনটা ইনফেকশিয়াস? ইনফেকশিয়াস হচ্ছে তীব্র ব্রঙ্কাইটিস, তীব্র সংক্রামক। ওকে, নেক্সট। কে ব্রঙ্কাইটিসের প্রবণ, অর্থাৎ কাদের মধ্যে ব্রঙ্কাইটিস প্রবণ তাদের অন্তর্ভুক্ত, কি করে আমরা করবো অন্তর্ভুক্ত? মানে কারা কারা ব্রঙ্কাইটিসের জন্য খুব তাড়াতাড়ি ব্রঙ্কাইটিসে আক্রান্ত হতে পারে? অনেকগুলো পয়েন্ট আছে। বারবার বলছি, তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু এই বিষয়গুলিকে লক্ষ্য করো। এগুলো কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ম্যাচিং প্রশ্ন আসে কিন্তু তোমাদের। দুর্বল ইমিউনিটি যাদের আছে, দুর্বল ইমিউন সিস্টেম মানুষ, যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রে, শিশু এবং ছোটদের ক্ষেত্রে। যারা বয়স্ক মানুষ, যারা শিশু, ছোট, তাদের জন্য বা তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়, কারণ তাদের ক্ষেত্রে ইমিউনটা খুব দুর্বল প্রকৃতির ইমিউন সিস্টেম থাকে। এছাড়াও যারা দীর্ঘদিন ধূমপায়ী, মানে স্মোকার, দীর্ঘদিন স্মোক করছে, এবং যারা দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের সাথে বসবাস করছে, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ স্মোকার। যারা অ্যাক্টিভ স্মোকার কারা? যারা সরাসরি স্মোক করছে। আর প্যাসিভ স্মোকার কারা? যারা অ্যাক্টিভ স্মোকার তাদের পাশাপাশি যারা থাকে। কারণ সেই ধোঁয়াটা যখন বাইরে ছাড়ছে, বাতাসে দিচ্ছে, সেটা তো তার শরীরেও আসছে। তাই অ্যাক্টিভ স্মোকার এবং প্যাসিভ স্মোকার যারা, তাদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস হতে পারে। এছাড়া রাসায়নিক ধোঁয়া, ধুলো মতো ফুসফুসকে প্রভাবিত করে এমন পদার্থের সাথে যারা কাজ করে, সেই সকল লোকেদের। একটা জিনিস মনে রাখবে, এই রোগটা আবার আমরা বলতে পারি কি জব রিলেটেড ইনফেকশন, জব রিলেটেড ডিজিজ। মানে কর্ম কর্মস্থানে, মানে এমন জায়গায় মানুষ কাজ করছে, সেই কাজের জন্য হতে পারে, যেখানে ধোঁয়া ধুলো খুব প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে ঝালাই কর্মী, বিশেষ করে দমকল কর্মী, যারা কয়লার খনিতে কাজ করে, এরা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। কারণ ঝালাই কর্মী কর্মস্থল, দমকল কর্মীর কর্মস্থল এবং কয়লা খনিতে যারা কর্মরত, তাদের কর্মস্থলে রাসায়নিক ধোঁয়া, ধুলো ইত্যাদি কিন্তু ভীষণভাবে তাদের ফুসফুসকে প্রভাবিত করে। নেক্সট হচ্ছে কি, যারা ভ্রমণকারীরা
যারা এমন জায়গায় ভ্রমণ করছেন যেখানে উচ্চ মাত্রা দূষণ রয়েছে, যারা খুব ট্রাভেল করে, যারা ঘুরতে ভালোবাসে, বা এমন জায়গাতে তারা ভ্রমণ করছেন যেখানে কি রয়েছে উচ্চমাত্রা দূষণ আছে বা দূষণ রয়েছে, এবং সেখানে বেশ কিছুদিন তারা স্টে করলো, তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। নেক্সট হচ্ছে কি ব্রঙ্কাইটিসের কারণ, যেটা আমি একটু আগেই বললাম, আমি পরের স্লাইডে আলোচনা করছি। ব্রঙ্কাইটিস বিভিন্ন কারণে হতে পারে। কি এই অসুস্থতা ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, এবং ধোঁয়া, যেটা আমি বললাম যে স্মোকার, তামাক ধোঁয়া, এবং ধুলো, বাষ্প, এবং বায়ু দূষণ, সোজা কথায় বলতে গেলে এয়ার পলিউশন, কেমন, এর মতো বিভিন্ন অ্যালার্জির কারণেও এটা হতে পারে। ব্রঙ্কাইটিসের একাধিক কারণ আছে, ঠিক। এবার দেখো এই ব্রঙ্কাইটিসটা আমরা কিভাবে হচ্ছে, মানে তার পিছনে কারণটা কি, এর উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে একটু আগে বললাম ইনফেকসিয়াস, আর একটাকে আমরা কি বললাম নন ইনফেকসিয়াস। ইনফেকসিয়াস কি কি, ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, ভাইরাসের জন্য হচ্ছে। আর নন ইনফেকসিয়াস কি, এই যে পলিউশন এবং স্মোকিং, এবং এই যে এক ধরনের ড্রাগ আছে, যে ড্রাগটা হচ্ছে কি ক্যানাবিস, মানে ম্যারিজুয়ানা। এই যে ড্রাগ, এই ড্রাগটা যারা নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। আর তো স্মোকার সিগারেটস যারা খাচ্ছে তাদের তো হচ্ছে আর কি। এবং কোন কোন ভাইরাসের জন্য হচ্ছে, viruses that cause bronchitis include influenza virus, যেটা ফ্লু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসপি, সরি আরএসভি ভাইরাস। আরএসভিটা কি, রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাসকে আমরা বলছি কমন কোল্ড ভাইরাস, বিশেষ করে ক্লাস 12 এর খুব ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু এমসিকিউতে প্রশ্ন আছে ক্লাস 12 এর জন্য, এবং নিট পরীক্ষাতে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, যে রাইনো ভাইরাস কি করছে না কমন কোল্ড করছে, কেমন। বারবার আমি কিন্তু বলছি এই জায়গাটা কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো করে দেখবে আর কি। বেশ। আর এছাড়া কার কারণের জন্য বা কিসের জন্য হচ্ছে, করোনা ভাইরাস। তোমরা জানো আমরা করোনা সম্পর্কে প্রত্যেকেই অবগত, তার জন্য কিন্তু হতে পারে। এবং এই সময় হচ্ছে, এই সময় কিন্তু হচ্ছে যারা বয়স্ক মানুষ, যাদের ইমিউনিটি কম, তারা যারা বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন নিয়েছিল, এখন কিন্তু ভীষণ রকম ভাবে তাদের রেসপিরেটরি সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। নেক্সট হচ্ছে কি, সকলের ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দ্যাট কজেস ব্রঙ্কাইটিস, বর্ডেটেলা পারটুসিস। নেক্সট হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, এবং ক্লামাইডিয়া নিউমোনিয়া। বারবার বলছি, এখানে এখানে কমন দাগটা পড়ে গেছে, এখানে একটু গ্যাপ হবে আর কি। যাই হোক, এখানে কিন্তু মনে রাখতে হবে যে বারবার একটা প্রশ্ন, যে ভাইরাস যা ব্রঙ্কাইটিসের জন্য রেসপন্সিবল তার নাম কি, ব্যাকটেরিয়া ব্রঙ্কাইটিসের জন্য রেসপন্সিবল তার নাম কি। তাহলে এইগুলো হচ্ছে ইনফেকসিয়াস, এইগুলো হচ্ছে ইনফেকসিয়াস। আর এই যে পলিউশন, যেটা একটু আগে যেখানে লেখা আছে ধোঁয়া, বাষ্প, ধুলো, অ্যালার্জি, এগুলো সব কি পলিউশনের জন্য। আর স্মোকার তো একটু আগেই বললাম আর কি। বেশ। নেক্সট হচ্ছে কি, এই যে রোগটি, রোগের লক্ষণটি কি, যারা এই রোগে আক্রান্ত হয় তাদের সমস্যাগুলি আমরা কি কি দেখতে পাই। কি, শ্লেষ্মা সহ একটি অবিরাম কাশি। আমি একটু আগেই কথা, ফার্স্ট যে স্লাইডটা, এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি প্রথম যে স্লাইডটা তোমাদের দেখিয়েছিলাম সেই স্লাইডে আমি বলেছিলাম, আমি ছবিতে দেখিয়েছিলাম ফার্স্ট স্লাইডে, যে কি না মিউকাস রয়েছে ব্রঙ্কাস ব্রঙ্কিওল থেকে বেরিয়ে আসে, তাহলে এবং তার সঙ্গে কি হয়, কাশি হয়। নেক্সট, শরীরে ব্যথা থাকে। আর যেহেতু এটা লাংস রিলেটেড ডিজিজ, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল ইনফেক্টেড হচ্ছে, তাহলে কি হবে, ব্রিদিং প্রবলেম হবে, শ্বাসকষ্ট দেখা দেবে, মাথা ধরে থাকবে, জ্বর, যেহেতু একটু আগে বলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। নেক্সট, বুকটা চেপে ধরে থাকবে, সবসময় মনে হবে শক্ত হয়ে থাকবে, এবং এর ফলে অস্বস্তি দেখা দেবে, গলা ব্যথা করবে, এবং নাক অবরুদ্ধ হবে, এবং সাইনাসের প্রবলেম দেখা দেবে। তাহলে এই হলো মিউকাসের সমস্যা, কাশি, শরীরের ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ধরা, জ্বর, বুক শক্ত হওয়া এবং অস্বস্তি, গলা ধরা, এবং নাক অবরুদ্ধ, মানে নাক সবসময় বন্ধ হয়ে থাকবে, এবং সাইনাসের প্রবলেম দেখা দেবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বুকটাকে মানে জ্বর সহ বুকে ব্যথা এবং বুকটা সবসময় একটা সাই সাই আওয়াজ হবে, নিঃশ্বাস নিলেই কি একটা সাই সাই আওয়াজ আসে। আর এই রোগকে সারানোর জন্য অবশ্যই ডাক্তারের বাবুর কাছে যেতে হবে, ডাক্তারবাবু তার মতো করে ট্রিটমেন্ট করবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা সারানো হয় আর কি, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করা। ঠিক আছে, তাহলে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।